শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। নগরবাসীর ঘরে ফেরার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, ঈদের দীর্ঘ ছুটিতে দীর্ঘ নীরবতা কাটিয়ে কর্মচঞ্চলতা ফিরেছে রাজধানীতে। একই সঙ্গে ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষেরা ফিরতে শুরু করেছে রাজধানীতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে আসলে ভোরের দিকে অধিক পরিমাণ যাত্রী চাপ ছিল, যাত্রীদের আসার একটি ব্যাপক পরিমাণ চাপ লক্ষ্য করেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যাত্রীদের আধিক্য কিছুটা কমেছে। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, বেশ কয়েকদিন হলে আসলে যারা ঈদে যারা ছুটিতে গিয়েছিলেন, তারা কর্মব্যস্ত মানুষ যারা রাজধানীতে ফিরছেন, তাদের ঢাকায় ফেরার চাপ বাড়ছিল। কিন্তু এখন একেবারেই গতকাল থেকে পুরো দমে সকল প্রতিষ্ঠান খুলে গেছে, যার কারণে আসলে যারা কর্মব্যস্ত মানুষ রয়েছেন তারা ইতিমধ্যেই আসলে কাজে ফিরতে শুরু করেছেন। এখন একেবারেই শেষ পর্যায়ের যে ঘরে ফেরা মানুষেরা যারা রাজধানীতে ফিরে আসছেন, যে নগরবাসী, তাদের চাপ আমরা দেখছি। তো আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা অত্যাধিক পরিমাণ যাত্রীর উপস্থিতি লক্ষ্য করছিলাম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে সেই যাত্রীদের উপস্থিতি খানিকটা কমেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং আপনারা দেখছেন কিছুক্ষণ আগে একটি ট্রেন এখানে এসেছে এবং সেখান থেকে আসলে যাত্রীরা, রাজধানীমুখী যাত্রী যারা রয়েছেন, তারা প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। তো এছাড়াও আমরা রেলওয়ে স্টেশনে যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন যে অতীতের মতো কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা আসলে এবারের ঈদ যাত্রায় ঘরে ফিরতে পারছেন। এবং সকাল থেকে যে কয়টি ট্রেনকে আমরা আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে যতগুলো ট্রেন আসতে দেখেছি, কোনোটিতেই আসলে ছাদে কোনো যাত্রী এবং বাড়তি কোনো যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।